আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রাণ কবিতাটির 176-177 পৃষ্ঠার বোর্ড বইয়ের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। বহু নির্বাচনী প্রশ্ন: কবি কোথায় অমর আলোয় রচনা করতে চেয়েছেন? মানুষের মাঝে। অমর আলোয় অর্থ হচ্ছে বাসা, বাড়ি, ঠিকানা, আশ্রয়স্থল। অমর অর্থ তো বোঝই, যেটা কখনো ক্ষতি বা ধ্বংসপ্রাপ্ত হয় না, ক্ষয়প্রাপ্ত হয় না। কবি মানব হৃদয়ে কিভাবে ঠাঁই পেতে চেয়েছেন? সৃষ্টির মাধ্যমে। এবার এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের আলোকে বহু নির্বাচনী প্রশ্ন আমরা পড়ব। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। এটা জীবনানন্দ দাশের একটি কবিতার কয়েকটি চরণ। এখানে দেখো, কবি দেশকে ভালোবেসে কতভাবে দেশে ফিরে আসতে চেয়েছে মৃত্যুর পরেও। এইটি হচ্ছে আমাদের উদ্দীপক। এর আলোকে আমরা দেখি প্রশ্ন কি করা হয়েছে। উদ্দীপকের বক্তব্যের সঙ্গে প্রাণ কবিতার ভাবগত সাদৃশ্য রয়েছে যে বাক্যে, তা হলো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মানবের সুখ দুঃখে গাথিয়া সঙ্গীত জ্যোতিজ্ঞ রচিত পারি অমর আলয়। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও সে ফুল, যদি সে ফুল শুকায়। আসলে এখানে বারবার দেশকে ভালোবেসেই কবি মৃত্যুর পরেও, বেঁচে থাকতে তো তিনি দেশ ছাড়বেনই না, মৃত্যুর পরেও দেশে ফিরে আসতে চেয়েছেন। তাহলে এই উদ্দীপকের সাথে আমাদের মিল আছে এইটাতে, একে, তাই না? আর কোনোটাই কিন্তু নাই, একে আছে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। তাহলে এর সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে এই যে ক ছিল, এই যে ক, আর কোনোটা না, এক। এবার আমরা পাঠ্যপুস্তকের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ি। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজেতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের কাছে আছে চুপ। দেখো কত সুন্দর কবিতা, তাই না? এর আলোকে আচ্ছা আমাদের কি প্রশ্ন করা হয়েছে সেটা আমরা এখন দেখব। কবি কাদের মাঝে বেঁচে থাকতে চান? বিশ্বকবি রচিত প্রাণ কবিতায় কবি মানবের মাঝে বেঁচে থাকতে চান। এ পৃথিবীতে কবি অমর আলোয় রচনা করতে চান কেন? নিজের কীর্তিতে মানবের মাঝে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কবি এই পৃথিবীতে অমর আলোয় রচনা করতে চান। প্রাণ কবিতায় কবি মানুষের হাসি, কান্না, মান, অভিমান, আবেগ, ভালোবাসায় পরিপূর্ণ পৃথিবীতে অমর হয়ে থাকার বাসনা ব্যক্ত করেছেন। তিনি এও জানেন যে নশ্বর এই পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়, সবাইকেই একসময় পরপারের ডাকে ফিরে যেতে হবে। তবে গৌরব উজ্জ্বল কীর্তি রচনার মধ্য দিয়ে মানুষের মনে দীর্ঘস্থায়ীভাবে অবস্থান তৈরি করা সম্ভব। সে বাসনাকে পূর্ণতা দিতেই
কবি এই পৃথিবীতে কাব্য সঙ্গীতের মাধ্যমে অমর আলোয় রচনা করতে চান। মূলত পৃথিবীর প্রতি ভালোবাসা, পৃথিবীর প্রতি আকর্ষণ কবিকে নিজেকে মৃত্যুর পরও বাঁচিয়ে রাখতে চান। সে কারণেই কাব্যসঙ্গীত রচনার মাধ্যমে কবি পৃথিবীর মানুষের মাঝে বেঁচে থাকার আশা ব্যক্ত করেছেন অমর আলোয় রচনার মধ্য দিয়ে। প্রশ্ন, উদ্দীপকে প্রকাশিত বিষয়টি প্রাণ কবিতার ভাবের সাথে কিভাবে মিশে আছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রকাশিত বিষয়টি প্রাণ কবিতার ভাবের সাথে সৌন্দর্য চেতনার মাধ্যমে মিশে আছে। প্রাণ কবিতায় কবি মর্ত্যপ্রীতি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন, অর্থাৎ জগতের প্রতি তার মায়া, টান, আকর্ষণ, ভালোবাসা তিনি ব্যক্ত করেছেন। তিনি অমরত্ব চান, এটা স্পষ্ট, কিন্তু যে কারণে চান তার অন্যতম কারণ হল সৌন্দর্য চেতনা। পৃথিবীর রূপ, রস, গন্ধ কবির মাঝে অন্যরকম ভালোবাসার আবেশ তৈরি করে। প্রকৃতির সৌন্দর্য মানুষের আবেগ অনুভূতির ধারায় নানাবিধ প্রাণের খেলা পৃথিবীতে চিরন্তন চলছে। কবিকে যুগ যুগ ধরে বেঁচে থাকতে অনুপ্রাণিত করছে পৃথিবীর রূপ, রস, গন্ধ, সৌন্দর্য এবং পৃথিবীর প্রতি কবির ভালোবাসা। উদ্দীপকের কবিতাংশে কবি বাংলার প্রকৃতির সৌন্দর্যে তার মুগ্ধতা প্রকাশ করেছেন। তার মতে এদেশের প্রকৃতির এক বিশেষ রূপ আছে যা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়। তাই তিনি এর বিকল্প কোনো সুন্দর দেশকে খুঁজতে চান না। জন্মান্তরে মানে জন্মের পরেও কবি এখানেই থাকতে চান। প্রাণ কবিতায় ভিন্নভাবে এলেও সৌন্দর্য চেতনা কোনো দেশকে ঘিরে নয়, বরং বিশ্ব প্রকৃতিকে নিয়ে কবির ভাবনা এখানে ফুটে উঠেছে। মূলত উদ্দীপকের কবিতায় বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের অনন্যতা কবিকে যেমন মুগ্ধ করেছে, তেমনি প্রাণ কবিতায় পৃথিবীর রূপ, রস, গন্ধ কবিকে অমরতার পথে আহ্বান জানিয়েছে। তাই আমরা বলতে পারি উদ্দীপকে প্রত্যাশিত বিষয়টি প্রাণ কবিতার ভাবের সাথে একাত্মতা হয়ে মিশে আছে। প্রশ্ন, উদ্দীপকটি প্রাণ কবিতার আংশিক ভাব মাত্র, পরিপূর্ণ নয়, যুক্তি সহকারে বুঝিয়ে লিখ। উদ্দীপকে প্রাকৃতিক সৌন্দর্য চেতনা ছাড়া অন্য দিক অনুপস্থিত থাকায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। প্রাণ কবিতায় কবি মর্ত্যপ্রীতির কারণে, পৃথিবীকে ভালোবাসার কারণে এই সুন্দর জগৎ ও প্রকৃতি ছেড়ে মৃত্যুর দেশে যেতে চান না বলে মত প্রকাশ করেছেন। মানুষের আবেগ অনুভূতি, মান অভিমান, হাসি কান্না কবির মাঝে অমরত্বের বাসনা জাগিয়েছে। নিজেকে মৃত্যুর পরেও মানবের মাঝে নিজেকে বাঁচিয়ে রাখতে তিনি কাব্য সঙ্গীতের মাধ্যমে অমর আলোয় রচনা করতে সচেষ্ট হয়েছেন। তাই তার কীর্তিগাথাই তার হয়ে কথা বলবে এক সময়, এই তার ইচ্ছা বাসনা। উদ্দীপকের কবিতাংশে বাংলার প্রকৃতির প্রতি কবির পরিপূর্ণ মুগ্ধতা প্রকাশিত হয়েছে। বাংলার ডুমুর, গাছ, ফুল, পাখিসহ নানা উপাচারে বিশ্বের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন কবি। এদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার ফলে কবি অন্য দেশের রূপ সৌন্দর্য খুঁজে দেখতেও একেবারেই অনাগ্রহী, ইচ্ছা নেই। প্রাণ কবিতায়ও
কবির মর্তপ্রীতির মূল সুর আসলে বিশ্ব প্রকৃতির প্রতি মুগ্ধতা থেকেই। প্রকৃতির রূপ রস গন্ধ তার সাহিত্যকর্মে ফুটে উঠেছে। উদ্দীপকের কবিতাংশের দেশ চেতনা ও প্রাণ কবিতার পৃথিবীর যে ভালোবাসা মূলত একই অনুভূতি থেকে উৎসারিত। প্রথমত কবি দেশের প্রাণ ও প্রকৃতির প্রতি আকৃষ্ট, অন্যদিকে প্রাণ কবিতায় কবির ক্ষেত্রে তা বিশ্ব প্রকৃতির প্রতি আকৃষ্ট। এর বাইরেও কবিতায় মানুষের আবেগ অনুভূতি, কবির অমর আলোয় রচনার প্রচেষ্টা সহ অনেক কিছু উঠে এসেছে প্রাণ কবিতায়। তাই বলা যায় উদ্দীপকটি প্রাণ কবিতার আংশিক ভাব মাত্র, পরিপূর্ণ নয়। উদ্দীপক এবং প্রাণ কবিতায় প্রকৃতিকে নিয়ে বিমুগ্ধতা বা সৌন্দর্য চেতনা প্রকাশ পেলেই কবিতার এর বাইরে কিছু বিষয় ফুটে এসেছে যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় উদ্দীপকে প্রাণ কবিতার আংশিক ভাব মাত্র, পরিপূর্ণ রূপ নয়। মন্তব্যটি সম্পূর্ণ যুক্তিযুক্ত। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। পড়া ভালো করার উপায় হচ্ছে একটি, যার কোনো বিকল্প নাই, সেটি হচ্ছে বুঝে বুঝে ভালো করে পড়তে বসার আগেই সেটা তোমার মনে রাখতে হবে, এমনভাবে মন স্থির করে পড়তে বসা। তাহলেই দেখবে অল্প সময়েই পড়া হয়ে যায় এবং সে পড়া দীর্ঘস্থায়ী হয়। ধন্যবাদ সবাইকে। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ক্লাসে অনেক বেশি উৎসাহ যোগায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।